দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের সৌভাগ্যের সূচনা অনুষ্ঠান। আমি আপনি প্রত্যেকেই কিন্তু নিজেদের জীবনে সৌভাগ্যের সূচনা করার জন্য অবিরত কিন্তু লড়াইটা চালিয়ে যাচ্ছি, কিন্তু কথাতেই আছে গ্রহের ফেরে মানুষ ঘোরে। তাই আপনার জীবনে কোন গ্রহ কোথায় শুভ প্রভাব ফেলবে কিংবা কখন অশুভ প্রভাব ফেলবে কিংবা কোন গ্রহের ফেরে আপনার বিভিন্ন কাজ আটকে যাবে আপনারা কিন্তু কেউই জানেন না। কিন্তু যে মানুষটি সঠিক প্রেডিকশনের মধ্যে দিয়ে সমস্ত কথাগুলি বলে দিতে পারেন তিনি হচ্ছেন মাতৃসাধক এবং তন্ত্র জ্যোতিষ বিমল মুখার্জি। যারা ইতিমধ্যেই দাদার অনুষ্ঠান দেখেছেন তারা তো প্রত্যেকেই জানেন। তাছাড়া যারা নতুন অতিথি রয়েছেন, যারা চাইছেন নিজেদের জীবনে একটু সৌভাগ্যের সূচনা করতে, তারা কিন্তু অবশ্যই নিজেদের জীবনে সৌভাগ্যের সূচনা করতে অবশ্যই কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন মাতৃসাধক এবং তন্ত্র জ্যোতিষ বিমল মুখার্জির সঙ্গে। তো চলুন আজকের অনুষ্ঠানে আরো একবার সেই ব্যক্তি, সেই মানুষটাকে আমরা স্বাগত জানিয়ে নেব যিনি সত্যি সত্যিই পারেন আমার আপনার জীবনে সৌভাগ্যের সূচনা করতে। মাতৃসাধক এবং তন্ত্র জ্যোতিষ বিমল মুখার্জি। দাদা অনেক স্বাগত আজকের অনুষ্ঠানে আপনাকে। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারকমিব বন্দনামিত্তুর্মুক্ষীয়মামৃতা। নমস্কার দর্শক বন্ধুরা, আমি বিমল মুখার্জি। হ্যাঁ, যে বিষয়ে বলছিলেন। হ্যাঁ দাদা, আমি একটু জানতে চাইছিলাম, মানে অনেকেই জানতে চাইছেন যে আমরা তো অনেকেই অনেক কিছুর জন্য মানুষের কাছে ছুটে যাচ্ছি, অনেকেই দেখাচ্ছি যে আমাদের কর্মটা কিরকম হবে, বিবাহ কেমন হবে কিংবা কোন কর্ম করলে ভালো হবে, কিন্তু আলটিমেটলি মনে হয় যে প্রত্যেকটা ক্ষেত্রে গ্রহগত দিকগুলো আমাদের কিন্তু বিবেচনা করা ভীষণ প্রয়োজন। কারণ এগুলোও আমার মনে হয় যে জীবনে কোনো না কোনো দিক থেকে আমাদের মনুষ্য জীবনে একটা এফেক্ট অন্তত ফেলেই যাচ্ছে। একদম। তো এই দিকটা আমরা কিভাবে বিশ্লেষণ করব কিংবা বিচার করব যদি একটু দর্শকদেরকে জানাবো। সময় আর কাল, এই দুটো কিন্তু কোনো সময় বসে থাকে না, ঠিক আছে? সময় কিন্তু যেমন চলতেই থাকে। তুমি দেখবে শুধু একটা কথা, যার ভালো সময় যাচ্ছে তার বাড়িতেও যে ঘড়িটা আছে, আর যার খারাপ সময় যাচ্ছে তার বাড়িতেও একটা ঘড়ি আছে। যদি ব্যাটারি থাকে দেখবে দুটো ঘড়িরই কিন্তু সময় কিন্তু একই দিচ্ছে। একদম। এটা কিন্তু দেখে রাখবে। কিন্তু আমাদের কি হচ্ছে, এই যে মানে সময় ভালো কি খারাপ, যদি দিনের শেষে আমরা সারা দিনটা ঘুমিয়ে কাটাই বা মানে একদম বলতে পারো তুমি মানে কোনো কর্ম না করে যদি থাকি, কাজ না করে যদি থাকি, সেক্ষেত্রে আমার তো সময় খারাপ যাবেই। আর যারা দেখবে আবার এর মধ্যেও আবার ব্যাপার আছে কি, যারা ধরো খুব অল্প সময় খুব অল্প কর্ম করে কিন্তু একটা বিশাল জায়গায় পৌঁছে যাচ্ছে, ঠিক আছে? আবার সে একটা লোক সারা দিন খেটে সে কিন্তু সেই জায়গায় পৌঁছতেও কোনো দিন চিন্তাই করতে পারে না। এইটার জন্য কিন্তু একেই বলা হয় গ্রহদোষ, ঠিক আছে? এই যে গ্রহদোষ, এই সাধারণত গ্রহদোষটাকে আমরা আমাদের যে ন্যাটাল চার্ট যেটা আর কি, সেই ন্যাটাল চার্টে আমরা বিচার করে কিন্তু এই গ্রহদোষটাকে আমরা বুঝতে পারি, ঠিক আছে? শুভ গ্রহ বা অশুভ গ্রহ, ঠিক আছে, তাদের যে কারুকার্যগুলো সেগুলো সমস্ত কিন্তু আমরা ন্যাটাল চার্ট বিশ্লেষণ করেই কিন্তু আমরা বুঝতে পারি। তার থেকেও মেন কথা যেটা হচ্ছে, সেটা হচ্ছে ধরো এই গ্রহদোষ কিন্তু কাউকে ছাড়ে না। সব সময় জেনে রাখবে, গ্রহ দোষ কাউকে ছাড়েনি, ছাড়বে না। আমি তো একটা জাস্ট উদাহরণ দিই, এই যে গণেশের কিন্তু এই মুন্ড ছেদন, এটাও কিন্তু শনির ওই বক্র দৃষ্টির জন্য হয়েছিল। দাদা এক জিনিস জানতে ভীষণ ইচ্ছা করছে, এই যে গ্রহদোষ নিয়ে আমরা আলোচনা করছি, মানে এগুলো কি কোনোভাবে আগে বোঝা সম্ভব যে না আমাদের গ্রহদোষের কারণে আমাদের এই বিপদটা আসছে কিংবা এই বিপদটা আসবে? দেখো, আমি কতগুলো শুভ জিনিস বোঝা যায়, শুভ শুভ খারাপ যে জিনিসগুলো সেগুলো কিন্তু সহজে বোঝা যায় না। কিন্তু শুভ জিনিস, তোমার যে ভালো সময় আসছে, সেটা কিন্তু তুমি কতগুলো সংকেত আছে, সেই সংকেত দেখে তুমি কিন্তু ন্যাচারাল চার্ট না থাকলেও তুমি বুঝতে পারবে। ধরো যারা পুজো আর্চা করে, তারা কিন্তু যদি পুজো আর্চা করার সময় যদি দেখে যে তাদের হচ্ছে ধরো পুজো করার সময় হয়তো গায়ে হাত পা একটা ঠান্ডা ঠান্ডা লাগছে, গায়ে হাত পা একটা কাঁপুনি আসছে, ঠিক আছে, তাহলে বোঝা যাবে যে যাকে পুজো করছি সে আমার সাথে আছে এবং একদিন না একদিন শুভ ফল আমাকে দেবে, ঠিক আছে? আরেকটা ব্যাপার হচ্ছে, ধরো আমি মানে বাড়ি থেকে বেরোবার সময় কোনো পাখি হয়তো কোনো খাবার নিয়ে যেতে যেতে, মুখে করে যেতে যেতে আমার খাবারটা হয়তো আমার সামনে ফেললো, সেক্ষেত্রে কিন্তু একটা শুভ যোগের ইঙ্গিত।
এইসব কতগুলো জিনিস ইঙ্গিত দেখে কিন্তু আমরা এই নাটাল চার্ট না দেখেও এই কতগুলো ইঙ্গিত, এর আগে আমি একটা প্রোগ্রাম করেছিলাম যে শুভ ফল কি করে বোঝা যাবে, অশুভ ফল কি করে বোঝা যাবে, একটা প্রোগ্রাম আমি করেছিলাম। কিন্তু এখন যেটা ছোট করে আমি যেটা বললাম সেটাতে মাধ্যমেও কিন্তু শুভ অশুভর ব্যাপারটা দেখতে পাওয়া যায়। মেন যে শুভ অশুভর ব্যাপারটা সেটা তো আমাদের ন্যাটাল চার্টে যেটা আছে সেটার উপরে বিশ্লেষণ করেই আমরা বলে থাকি, ঠিক আছে। ন্যাটাল চার্ট ওই জন্য আমি বারবারও বলি, তুমি হয়তো শুনেছো যে প্রত্যেকটা প্রোগ্রামেই আমি বলি যে প্রত্যেকটা সময়ে এক একটা স্টেপ বাই স্টেপ আমাদের ন্যাটাল চার্টটা কিন্তু অবশ্যই মানে একবার করে দেখি না আমাদের উচিত, ঠিক আছে। যেমন ধরো লেখাপড়ার সময়, ঠিক আছে, এক একটা স্টেপ, মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিক, তারপর একটা লং স্টেপ হবে সেই তখন একবার, তারপর আবার চাকরির জন্য, ঠিক আছে, বিবাহের জন্য, এই যে পরপর পরপর স্টেপ বাই স্টেপ একটা ভালো শুভ জিনিস সবাই মানে একটা ভালো সময় সবাই চায়, একটা বাচ্চাও চায় যে কিন্তু যে জন্মাবার পরে সে ভালো জায়গায় থাকবে, ভালো, আর তারপরেও কিন্তু একটা ধরো একটা মধ্যবয়সী সেও কিন্তু চাইছে যে আমার একটা ভালো চাকরি হোক বা একটা ভালো কাজ হোক বা আমি ভালোভাবে থাকি, এটা কিন্তু সবাই চায়। আবার একটা বৃদ্ধ বয়সে যে গেছে সেও কিন্তু চায় যে আমার যাতে ভালো হয়, যে যে কাজটা করে উঠতে পারিনি এতদিন সেই চাইছে কিন্তু সেই তার ওই ভালো যে কাজটা পরিসমাপ্ত হয়নি সেই কাজটা যাতে সমাপ্ত হয়, করতে একদমই পারে, দাদা ঠিক কিন্তু আছে। খুব সুন্দর হ্যাঁ। কথা বললেন যে আমরা যতদিন কিন্তু পৃথিবীতে বেঁচে আছি ততদিন কিন্তু আমাদের চাওয়া পাওয়ার কোনো শেষ নেই, মানে একদম। শেষ নিঃশ্বাস অবধি কিন্তু আমরা চেয়ে যাচ্ছি যে না আমাদের যে চাওয়া পাওয়াটা আছে সেটা যেন সত্যি সত্যি পূরণ হয়। আর এই চাওয়া পাওয়াটা পূরণ করতে গেলেও কিন্তু আপনাদের একজন সঠিক মানুষ প্রয়োজন, আর তিনি হচ্ছেন মাতৃসাধক এবং তন্ত্রজ্যোতিষ বিমল মুখার্জি। আমরা আবারও আলোচনায় ফিরবো, ইতিমধ্যে একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, নমস্কার, বলুন কে বলছেন? আমি জয়দেব শাহ বলছি, বাঁকুড়া থেকে। বলুন জয়দেব বাবু, কার সম্বন্ধে জানবেন? আমার বিষয় জান। আচ্ছা বলুন, আপনার জন্ম তারিখ, জন্ম সময়। 20 ফেব্রুয়ারি 1997। 20 ফেব্রুয়ারি 1997। জন্ম সময়? সময়টা হচ্ছে সকাল 9:15। সকাল 9:15। জন্মস্থান? বাঁকুড়া। বাঁকুড়া। বলুন কি প্রশ্ন আছে? একটাই প্রশ্ন করবেন। আমার ক্যারিয়ারটা নিয়ে জানবো, আর আমার শরীর স্বাস্থ্যটা খুব বেশি ভালো যাচ্ছে না, যেটা নিয়ে একটু জানবো। আচ্ছা শুনুন দাদা বলছেন। জন্ম বৃহস্পতিবার তো? হ্যাঁ। আচ্ছা, রাশি বা লগ্ন জানো? না, রাত্রিটা আমি জানি না। রাশি হচ্ছে কর্কট, লগ্ন হচ্ছে মেষ, ঠিক আছে। এবার তোমার যে ইয়েতে রয়েছে, তুমি কিন্তু টোটাল ব্যাপারটা হচ্ছে তোমার যে শারীরিক যে প্রবলেম তুমি যেটা বললে সেটা কিন্তু তোমার যে দোষ রয়েছে তাতে দেখা যাচ্ছে তোমার একটা কালসর্প দোষ রয়েছে, চন্দ্রভগ্ন কালসর্প দোষ, ঠিক আছে। সেক্ষেত্রে তোমার সব দিক দিয়ে কিন্তু প্রবলেম থেকে যাবে, ঠিক আছে। তুমি কিন্তু যদি মনে করো একবার আমার সঙ্গে দেখা করতে পারো বা কোনো একটা অভিজ্ঞ জ্যোতিষীর দ্বারা তুমি এটাকে একটু ব্যবস্থা করো, কারণ না তোমার যে প্রবলেমটা, এই প্রবলেমটা যতক্ষণ না তুমি প্রতিকার করছো ততক্ষণ কিন্তু তোমার এই প্রবলেমটা থেকেই যাবে, ঠিক আছে। তুমি আমার নাম্বার পড়ছে কলে, যদি দরকার হয় আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে, ঠিক আছে। ভালো থেকো। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে মোবাইল নাম্বারটা যাচ্ছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। আর এই মুহূর্তে যে সকল দর্শক বন্ধুরা দূর থেকে দাদার অনুষ্ঠান দেখছেন, যারা হয়তো দাদার চেম্বার অবধি পৌঁছাতে পারছেন না, তারা কিন্তু অনলাইনেও কনসালটেন্সি করিয়ে নিতেই পারেন। আপনাদেরকে জানিয়ে রাখি, অনলাইন এবং অফলাইন কনসালটেন্সির মধ্যে কোনো পার্থক্য নেই। সমস্যা আপনার এবং সেই সমস্যার সমাধান যিনি সঠিক উপায় করতে পারেন তিনিই হচ্ছেন মাতৃসাধক এবং তন্ত্রজ্যোতিষ বিমল মুখার্জি। আর আপনাকে যোগাযোগ করতে হলে ডায়াল করতে হবে 8100684023 নাম্বারে, তাছাড়া 9674030404 নাম্বারে আপনারা অবিলম্বেই যোগাযোগ করতেই পারেন। তাছাড়া আপনারা বিমল মুখার্জিকে পেয়ে যাবেন সোমবার শিয়ালদায়, মঙ্গলবার দিন ব্যারাকপুরে, বুধবার দিন শোভাবাজারে, বৃহস্পতিবার কালীঘাটে, শুক্রবার বর্ধমানে, শনিবার মেছেদা কিংবা দক্ষিণেশ্বরের চেম্বারে, রবিবার চন্দননগর কিংবা চুচুড়ার চেম্বারে। আপনাদের মনের মধ্যে যদি আস্থা এবং বিশ্বাস থাকে তাহলে সমস্যা নিয়ে আসুন এবং সমাধান নিয়ে ফিরে যান। তার জন্যই কিন্তু মাতৃসাধক তন্ত্রজ্যোতিষ বিমল মুখার্জি। আর আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে এবং কথা দিয়ে যাচ্ছি আপনাদের সকলের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।